3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দর্শক, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বগুড়ার মরিচ সম্পর্কে। অনেকেই কিন্তু আমাদের কাছে বগুড়ার ঝালমরিচ সম্পর্কে জানতে চান। ঝালমরিচের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে এবং মরিচের ঝাল কিন্তু অনেক হাই থাকে। সম্মানিত দর্শক, বগুড়ার মরিচ কিন্তু বাংলাদেশে বেশ বিখ্যাত। আমাদের হাতে দেখতে পাচ্ছেন বিএনসিডের বগুড়ার ঝালমরিচের বীজ। আমরা কিন্তু সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়ে যে কোনো জায়গায় একেবারে গ্রামীণ পর্যায় থেকে কিন্তু বীজ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। তাই আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে ঘরে বসে আপনি বীজগুলো হাতে পাবেন। সম্মানিত দর্শক, মরিচের বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, শুরুতে বীজগুলোকে সঠিক নিয়মে অল্প কিছু সময় রোদে দেবেন। 20 থেকে 30 মিনিট সময় বীজগুলোকে রোদে দেবেন। পরবর্তীতে বীজগুলোকে 4 থেকে 5 ঘন্টা সময় কিন্তু ছায়া জায়গায় রেখে দেবেন এবং পরবর্তীতে যেটি করবেন সেটি হচ্ছে বীজগুলোকে 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। যেভাবে আপনারা অন্য বীজ থেকে চারা তৈরি করেন, বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পরে বীজগুলো কিন্তু আপনি চাইলে সরাসরি জমিতে রোপণ করতে পারেন অথবা কিন্তু আপনি কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করতে পারেন। যারা বাণিজ্যিকভাবে চাষ করেন অথবা যারা নার্সারি ব্যবসায়ী আছেন তারা কিন্তু কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে থাকেন। আর আপনি যদি বাড়ির আঙিনায় অথবা বাসার ছাদে রোপণ করতে চান সেক্ষেত্রে আপনি কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করতে পারেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়ার উন্নত ঝালমরিচের বীজ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে কৃষক পর্যায়ে বগুড়ার উন্নত ঝালমরিচের বীজ পাঠিয়ে থাকি। সম্মানিত দর্শক, বীজ থেকে চারা উৎপাদনের 2 মাসের ভিতরে আশা করা যায় আপনি গাছ থেকে ফল তুলতে পারবেন। তাই কত হয়েছে 2 মাসের ভিতরে আপনি চাইলে গাছ থেকে ফল তুলতে পারবেন। আর মরিচ চাষের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, গাছে কিন্তু কোনো ধরনের ভাইরাস যেন না লাগে, কোনো ধরনের ছত্রাকের আক্রমণ যেন না হয় এবং কোনো ধরনের সমস্যা না হয়। এক্ষেত্রে আপনাকে নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে, ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, গাছের গোড়া পরিষ্কার করে রাখতে হবে। তাহলে আশা করা যায় আপনি মরিচ গাছে প্রচুর ফলন পাবেন। আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে শুধু ফলন হলে আপনার লাভবান হবেন না, আপনার দরকার ফলনের পাশাপাশি সঠিক বাজার মূল্য। আর সঠিক বাজার মূল্য পেতে হলে অবশ্যই আপনাকে সময় অনুযায়ী জাত নির্বাচন করতে হবে। সঠিক জাত সঠিক সময় নির্বাচন করে আপনি কিন্তু চাইলে মরিচ উৎপাদন করতে পারবেন। তাই সম্মানিত দর্শক, মরিচ চাষ সম্পর্ক অথবা কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজে SMS করতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু কৃষি সংক্রান্ত সব ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে কৃষকদেরকে সাহায্য করে থাকি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সঙ্গে থাকবেন এবং কৃষকের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।